জামালপুরে জেলা কারাগারে বৃহস্পতিবার কয়েদিদের পালানোর চেষ্টায় ব্যাপক গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সদস্যরা পুরো কারাগার ঘিরে রাখে। সেখানকার পরিস্থিতি জানবো। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সম্পূর্ণভাবে কারাগারের নিয়ন্ত্রণ কি নেওয়া সম্ভব হয়েছে? সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ নাদিরা, গতকালকে ঠিক দুপুরের পর থেকে ব্যাপকভাবে আসলে গুলির শব্দ জামালপুরবাসী শুনতে পেরেছে এবং এটি যখন ব্যাপক আকার ধারণ করে তখন ঠিক আসলে মানুষ যখন বিচলিত হয়ে যায়, বিভিন্ন জায়গায় দিক বিদিক হয়ে যায়। তো আসলে আমরা গতকালকে আমাদের জেলার আবু ফাতাহ তিনি জানিয়েছেন যে কিছুটা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়েছেন এবং এটি রাতের ঘটনা। এবং আজকে যখন সকালে আমরা এসেছি ভোর থেকেই আমরা বেশ কিছু জনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে এবং সেনাবাহিনী এটিকে আসলে পুরোটা ঘিরেও রেখেছে এখন পর্যন্ত। তবে আমরা চেষ্টা করেছি আসলে কি ভিতরে কি হয়েছে আমরা জানতে চেষ্টা করেছি। তো আমাদেরকে যেটা বলা হয়েছে যে গতকালকেই জেলার আবু ফাতাহ তিনি বলেছেন যে আমরা আনুষ্ঠানিকভাবে তারা আসলে আমাদেরকে জানানোর কথা বলেছে। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে এখন পুরোপুরি নিয়ন্ত্রিত করেছেন এবং সকলেই শান্ত রয়েছেন। কয়েদিরা সকলেই তাদের নিজের কক্ষে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে জেলার আমাদেরকে জানানোর কথা বলেছে। তো কবে কখন জানাবে, হতাহতি হয়েছে কিনা, কি ধরনের অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো একটি বিস্তারিত বিষয় আমাদের জানাবে। তবে এখন পর্যন্ত শান্ত। আর যেটি আমরা দেখেছি যে যাদের স্বজন, কয়েদিদের স্বজনরা এসেছে, তারা খুব ভোর থেকেই রাস্তায় বিভিন্ন জায়গায় কান্নাকাটি করছেন, আসলে ভিতরের খবরটি জানতে চাচ্ছেন, ভিতরে কি হয়েছে বারবার তারা চেষ্টা করছেন এবং তারা তাদের একটি বিশাল একটি পরিবার নিয়ে তারা রাস্তার দুপাশে অবস্থান করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি, এখন পর্যন্ত আমরা সেনাবাহিনীর কিছু তথ্য থেকে জানতে পেরেছি যে পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। নাদিরা। তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনি তো রয়েছেন সেখানে, আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে আমরা আরো বিস্তারিত তথ্য জানাবো।